প্রথমে আমি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আলাদা করে আর কিছু বলার নেই, সবাই অনেকটাই বলে দিয়েছেন। আমি একটা কথা নিঃসন্দেহে বলতে চাই, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে আমার মনে হয় ভারতবর্ষে আমরা বলে নয়, আমাদের আগে যারা অভিনয় করেছেন, মডেলিং করেছেন বা গান গেয়েছেন, আমি আমার কথা বলি, আমরা তো যখন কাজ করা শুরু করেছি সবটাই আমাদের দেখার থেকে, শেখার থেকে বা অবজারভেশন থেকে কাজ করা শুরু করেছি। কিন্তু সেই সময় এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না আমাদের অ্যাক্টরদের জন্য, আমার মনে হয় সারা ভারতবর্ষে ছিল না। অনেক পরে পুনাদ ইনস্টিটিউট হয়েছে, অনেক পরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে যে প্ল্যাটফর্মটা আজকে এখানে নর্থ বেঙ্গল ওপেন হচ্ছে, এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রী বা অন্যান্য যে সেকশনগুলো আছে তাদের সবাইকে কিন্তু একটা বড় সাপোর্ট দিচ্ছে। তার সাইজটা ছোট হতে পারে, কারোর সাইজ অনেক বড় হয়, কারোর সাইজ ছোট হয়, কারোর সাইজ মিডিয়াম। এটা সিনেমার মতো, অনেক বড় সিনেমা হয়, ছোট সিনেমা হয়। কিন্তু ছোট সিনেমাও আমি বলি না, কারণ ওই ছোট সিনেমাও কিন্তু মানুষকে হৃদয়কে স্পর্শ করে এবং সেটা দেখা যায় যে ছবিটা সুপারহিট হয়ে গেল, তখন ওটা বড় হয়ে যায়। আমার কথা মনে হয় যে যাত্রাটা এরা শুরু করেছে, আমি এদের ব্যক্তিগতভাবে খুব ভালো করেছি, কারণ এরা আমাদেরই ওই টালিগঞ্জ পরিবারেরই একজন, মানে সম্রাটও তাই, সম্রাটের বউ তাই। সো আমি এখানে একেবারেই প্রসেনজিৎ চ্যাটার্জি স্টার বা অ্যাক্টর বা ওয়ার্ডেভার যাই বলা হয় আমাকে, আমি সেই হিসেবে আসিনি। আমি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে দাদা হিসেবে এদের কাছে এসেছি। কারণ এসেছি একটাই কারণে, যে এদের প্রচেষ্টাটা আমার কাছে সবসময় মনে হয়েছে খুব জেনুইন। আমাদের টেলিভিশনে বেশ কিছু ছেলেমেয়ে কাজ করছে যারা এই প্রতিষ্ঠান থেকে তাদের শেখানো, তাদেরকে গ্রুম করা, তাদেরকে তৈরি করা, এবং ফাইনালি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছেলেমেয়ে খোঁজে তখন কিন্তু এই সংগঠনের কাছে আসছে বা এই সংস্থার কাছে আসছে। যদি কোনো ভালো ছেলেমেয়েকে তারা রেকমেন্ড করে, তারা সেখানে কাজ পাচ্ছে এবং তারপর তাদের নিজের নিজের একটা কাজ পেয়ে যাওয়ার পর সে নিজেকে কীভাবে চালনা করছে সেটা তার উপর ডিপেন্ড করে, সেটা কোনো ইনস্টিটিউট করে দিতে পারে না। কিন্তু এই যে কাজটা পাওয়া এবং কাজের একটা জায়গা তৈরি করে দেওয়া, সেটার জন্য আমাদের সময় কিন্তু আমাদের মোটামুটি আমার মনে হয় সম্রাটও একই জিনিস ফেস করেছে, একটা রবারের চটি ইজিলি হয়ে যেত একটা ভালো কাজ পাওয়ার জন্য। এখন একটা জায়গা আছে যেখানে আসলে প্রডিউসার ডিরেক্টররা এক ঝাঁক মুখ পাবে এবং তাদেরকে একটা রেকমেন্ড করা যেতে পারে যে আমরা তাদেরকে তৈরি করেছি 2 বছর ধরে, এরা এটা জানে, এটা এদের প্লাস পয়েন্ট, এটা এদের মাইনাস পয়েন্ট। সো ডিরেক্টর প্রডিউসারদের জন্য অনেকটা সোজা হয় এবং যে ছেলেমেয়েগুলো এসে এখানে কাজটা শিখছে, আমি সেটাই বলবো কাজ শেখা, এটা ইনস্টিটিউট মানে শেখার মতো। অভিনয়টা অবভিয়াসলি খুব ইনবিল্ট, ওটাকে একটু আলাদা করে শেখানো যায় না, কিন্তু অভিনয়টা যার মধ্যে থাকে তার মধ্যে কিছু কিছু এলিমেন্ট থাকে যেগুলো এক্সট্রা যদি তাকে কনসেন্ট্রেট করে শেখানো যায়। কোনো একটি ছেলে হয়তো খুব ভালো নাচ করতে পারে, কোনো একটি মেয়ে হয়তো খুব ভালো ফাইট করতে পারে, পুরো উল্টো হতে পারে, কিন্তু তাকেও সেটা শেখা দরকার। কারণ ইউ নেভার নো যে কোনো একটি কাজ এমনই আসবে যেখানে একটা মেয়েকে ফাইট করতে হবে সারা ছবিতে বা কাজটা। তো এই যে একটা স্পেসিফিক জায়গা যেখানে স্পেসিফিক কিছু কিছু জিনিসকে শেখানো হয়, সেটার প্রতি আমার ব্যক্তিগত জায়গার থেকে অসম্ভব শ্রদ্ধা আছে। এই জায়গাটা হওয়া খুব প্রয়োজন। আর আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আপনারা সবাই জানেন, আমাদের এখানে অনেকেই আছেন, যে আমার কেরিয়ারে আমার যে ছবির থেকে প্রসেনজিৎ তৈরি হয় 2টি পাতা, সেই ছবি তখন আমার 19 বছরের বয়স নয়, সেখান থেকে শুরু করেছিলাম। তো সেটা ওই শিলিগুড়িতে আমার জীবনের প্রথম আউটডোর ইনফ্যাক্ট বলা যেতে পারে, মানে যেখানে আমার মাকে এসে বলতে হয়েছিল যে আমার ছেলেটা যাচ্ছে, তোরা দেখিস বাকি ইউনিটের লোকদের। আমি এতটাই ছোট ছিলাম, মানে বাড়ির বাইরে প্রথম লম্বা আউটডোরে আসা সেটাই শিলিগুড়ির থেকে। একটু আগে বলছিলাম যে শিলিগুড়িটা প্রায় আমার বাড়িঘর, কারণ আমার সব থেকে লম্বা আমি এখানে একটা আউটডোর কাটিয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 60-65 ডেজ। মানে আমি থেকে যেতাম, ইউনিট আসতো, আর 10 মিনিট চলে যেত, আবার 10 মিনিট আসতো, আমি এখানে থেকে যেতাম এবং আমার মা আমার সঙ্গে দেখা করার জন্য শিলিগুড়ি আসতাম, আমি বাড়ি ফিরতাম না। তো আপনারা বুঝতেই পারছেন আমার কানেক্ট উইথ নর্থ বেঙ্গল। এমন কোনো জায়গা নেই যেখানে আমার মনে হয় নর্থ বেঙ্গলে কাজ করিনি আমার এই দীর্ঘ 33 বছরে। সো এখানে
অফকোর্স এরা কলকাতায় করেছেন, কলকাতার পরে দুর্গাপুর একটা খুব কালচারালি একটা খুব রিচ জায়গা, সেখানে করেছেন, আরও এগিয়েছেন। কিন্তু যখন এসে ওনার শিলিগুড়ির কথা বলেন, আমার ফার্স্ট রিয়াকশনটা এখানে হয়েছে যে আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি যে শিলিগুড়িতে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, এবং নাটক চর্চার থেকে শুরু করে এই যে আমরা বলি না কালচারাল জায়গা, সেখানে কিন্তু একটা শিলিগুড়ির বিশাল, শিলিগুড়ি শুধু বলবো আমি এন্টার নর্থ বেঙ্গল বলবো, কুচবিহার থেকে শুরু করে সব জায়গায় প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে। নাটক চর্চাটা এখনো এখানে প্রচুর আছে, খেলাধুলা তো আছে, তার সঙ্গে নাটকও আছে। এই যে একটা বড় জায়গা আছে, তাদের যদি ছেলেমেয়েরা কোনো একটা এরকম প্ল্যাটফর্ম পায় যেখানে যে গাইডেন্সটা পাবে, সেখান থেকে নেবেন নো। কারণ আমার কোথাও এখনো মনে হয় যে এটা আমাদের খুব সাইকোলজিক্যাল ব্যাপার। বিশেষ করে এই কথাটা আমি বলতে চাই, যে স্টুডেন্টস অফকোর্স তারা এখন বড়, যারা এসে এখানে ভর্তি হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে বাড়ির সঙ্গে তো সবাইকে কথা বলতেই হয়। তো আমার কোথাও বারবার মনে হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্রিকেট, আমি ক্রিকেটের কথায় আসি, এই ক্রিকেট খেলাটা যে আমার ছেলে মেয়েরা শিখবে, একটি ছেলে কি ক্রিকেট শিখবে বা কোনো ইনস্টিটিউটে যাবে বা কোনো একাডেমিতে যাবে, সেই চলটা কম ছিল। এই চলটা শুরু হয় কিন্তু একজন মানুষকে দেখে, যে মানুষটির নাম সৌরভ গাঙ্গুলি, যার ছেলেও ক্রিকেটার হতে পারে। আজকে কিন্তু বাংলা ছবিতে এমন একটা জায়গায় এসছে, হ্যাঁ আমরা যারা কাজ করতাম আগে, আমরা সত্যি দুঃসময় কাজ করা শুরু করেছি, যে কারণে আমাদের অর্থনৈতিক জায়গাটা আমাদের লড়াই করে করে আস্তে আস্তে বাড়তে হয়েছে, সেগুলো ছিল, আজ নয়। আজ ফিল্ম বলি, টেলিভিশন বলি, এটাকে একটা ভালো প্রফেশন হিসেবে ভদ্র করে পড়াশোনা যারা ছেলে মেয়ে দিতে পারে, এবং এটার অর্থনৈতিক জায়গাটাও যথেষ্ট এখন একটা ভদ্রচিত জায়গায় এসছে। সেটা টেলিভিশনও হতে পারে, ফিল্ম হতে পারে। টেলিভিশনে কাজ করে মোটামুটি আমার চোখের সামনে আমি দেখি, আমরা 20 বছর কাজ করে যে গাড়িটা কিনতে পারি না, টেলিভিশনে 2 বছর কাজ করে সেই গাড়িটা কিনি। কারণ এটাই আমরা চেয়েছি, এই লড়াইটাই আমরা করে গেছিলাম, যাতে আমাদের পরবর্তী জেনারেশন আর একটা বেটার জায়গায় যায়। এই লড়াইটাই আমরা করে গেছি। আমরা কষ্টের মধ্যে করেছি। যে কোনো বিজনেস করতে গেলে যেরকম একটা বড় বিজনেস যখন করে, যারা প্রথম জেনারেশন কাজটা করে, সেই জেনারেশনকে তো কষ্টটা করতে হয়, তার থার্ড জেনারেশন গিয়ে তার সেই জায়গাটা পায়। সো আই থিঙ্ক আজকের দিনে আমাদের বাংলা সিনেমা, আমি শুধু বাংলার কথাই বলছি, বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশন যেখানে দাঁড়িয়েছে, আমার মনে হয় খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, আমি খুব একটা ভুলভাল কথা বলি না, কারণ আমার কোথাও মনে হয় এটা খুব দায়িত্ব সম্পূর্ণ কথা, যে আজকে সত্যি কথা বলছি, যদি ছেলেমেয়েদের মধ্যে ট্যালেন্ট থাকে এবং তারা যদি অভিনেতা অভিনেত্রী হতে চান বা এই গ্ল্যামার লাইনে আসতে চান, তাদেরকে কিন্তু ফ্যামিলির থেকেও কোথাও সাপোর্ট দেওয়া উচিত। এখন আর এটা বলা উচিত না, না 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 না, এটা খুব আনপ্রেডিক্টেবল একটা জায়গা, বিজনেস, নট দ্যাট। এখানে যদি সঠিকভাবে মন দিয়ে কাজ শিখে কাজ করা যায়, তাহলে এটার একটা ফিউচার আছে, এটার একটা নিঃসন্দেহে ফিউচার আছে। তবে হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য রাখতে হবে, ফোকাস থাকতে হবে, যেরকম রাখতে হয় অন্যান্য কাজও রাখতে হয়। আমার ওনাকে প্রচুর খাটতে হয়েছে। আজকে উনি আমাদের পুলিশ কমিশনার আমাদের সঙ্গে বসে আছেন, একটা সময় মাঠে দৌড়াতে হয়েছে, ঘোড়া চালানো শিখতে হয়েছে, এভরিথিং হ্যাজ গট টু টু গো থ্রু সামথিং। এটা একটা লার্নিং প্রসেস, একটু আগে যেটা দিয়ে বলা শুরু হয়েছিল, এবং লার্নিং প্রসেসটা যত দিন যায় তত বেশি শেখা উচিত। কারেক্ট বলেছেন বিপ্লব, একদম। আমার তো মনে হয় আমি আজকেও দাঁড়িয়ে শিখতে চাই, কারণ আমার মনে হয় কিছুই শিখিনি, আমার এখন অনেকটা শেখা বাকি আছে, সত্যি করে শিখিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে লার্নিং প্রসেসটা কখনোই বন্ধ হয় না। কিন্তু একটা লার্নিং প্রসেসে যে এত বড় একটা একাডেমি আমরা এখানে পেয়েছি, আমার মনে হয় এই জায়গাটাকে নিঃসন্দেহে গ্র্যাব করা উচিত, সময় নষ্ট না করে। যাদের মধ্যে এই ইচ্ছাটা আছে, যাদের মধ্যে সেই ইন্ডাস্ট্রিতে ঢোকার যে কি বলবো একটা জেদ, এই ইন্ডাস্ট্রিতে আসা মানে একটা জেদ থাকতে হয়, একটা ভীষণ দৃঢ়তা থাকতে হয় যে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, আমি মেক ইট, একটু ধৈর্য রাখতে হয়। সেই জায়গাটা যখন পেয়েছেন, আমার মনে হয় এটাকে গ্র্যাব করা উচিত। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ইটস আ অ্যাডভান্টেজ, very big advantage for entire North Bengal to have a setup from Samrat and his entire team. তো আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো। ইনফ্যাক্ট এখানে আজকে যারা যারা সবাই এসছেন, তাদের সবাইকে আমি আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আর কিছু দিনের মধ্যেও আমাকে সম্রাট গিয়ে বলবে, রুম্বাদে আমরা না শিলিগুড়ির থেকে এটা কুচবিহারের একটা খুঁজছি, এতটাই পপুলার হয়ে গেছে আস্তে আস্তে, ভেরি শিওর অ্যাবাউট ইট। এবং আজকের দিনটা আপনারা বুঝতেই পারছেন যে মানে আজকের দিনটা বলবো না, মানে আজকে সম্রাট অনেক দিন আগেই আমার কাছে গিয়েছিল, এবং আমিও
খুব বেশি সময় নিয়ে হ্যাঁ বলে দিতে, তখন বুঝতে পারিনি যে প্রাক্তনটা আজকে রিলিজ করবে। সো আজকে আমার সত্যি একটি বড় ছবি রিলিজ হচ্ছে অল ওভার ইন্ডিয়া এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট আই থিঙ্ক বাংলা সিনেমার এটা প্রথম একটি ছবি যেটা সারা ভারতবর্ষে কলকাতার বাইরে প্রায় 26টা সিটিতে রিলিজ হচ্ছে এবং আমেরিকা থেকে কানাডা থেকে সব জায়গায় রিলিজ করছে আজকের দিনে। এবং আপনারা সবাই জানেন আজকের দিনে আমাদের পশ্চিমবাংলায় একটি বড় অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ভোট নিচ্ছেন। খুবই আশা করেছিলেন যে আমি থাকবো, কিন্তু আমি ওনাকে বলে আসতে বাধ্য হয়েছি যে আমি যখন কথা দিই এবং কথাটা আমি অনেক আগে দিয়ে ফেলেছি, আমি এখানে আসবো। এটা তাছাড়া আমার আপনাদের সবার আশীর্বাদে আজকে আমার শঙ্খচিল ছবি, যেটা গৌতম ঘোষ বানিয়েছেন, তার 50 দিন মনে হচ্ছে সব মিলিয়ে। এবং আজকে এখানে নর্থ বেঙ্গলে এত বড় একটা প্ল্যাটফর্ম মানুষজন পেতে চলেছেন, আজকের দিনটা আমার মনে হয় সব কিছু মিলিয়ে খুব ভালো। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা জার্নালিস্ট বন্ধুরা এসেছেন তাদেরকে বলবো, যেটাই বলুন যেটাই লিখুন, তবে এটা বলুন যে এই ইন্ডাস্ট্রিতে এসে কাজটা করা যায়। এটা আমি বারবার বলছি, এই প্রফেশন এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা এইটুকু বলতে পারি যে আমরা কোথাও একটা প্রফেশনাল জায়গায় দাঁড়িয়ে আছি। অ্যান্ড উই নিড দিস কাইন্ড অফ অ্যান ইনস্টিটিউট অর সাপোর্ট টু এদেরকে আরও গ্রুম করা। মানে ইনফ্যাক্ট একটি ছেলে বা মেয়ে তৈরি হলে জার্নালিস্টের সঙ্গে কী করে কথা বলতে হয় সেটাও শেখা দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। শুধু অভিনয় করলাম ক্যামেরার সামনে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি একটা মিডিয়াকে কীভাবে হ্যান্ডেল করবো। আমি যদি এটা কোনো সিনিয়র ডিরেক্টরের সঙ্গে বসে কথা বলি তাহলে তাকে কীভাবে হ্যান্ডেল করবো। ইটস জাস্ট নট কি আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কীভাবে সেটা না, অনেক কিছু শেখার আছে, হাউ ইউ হ্যান্ডেল ইউর সেলফ। সো আমার মনে হয় আমার আর কিছু বলার নেই। আমি চাইবো যে এই ইনস্টিটিউটটা আরও এটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই, শুধুমাত্র লড়াই করে। আপনারা সঙ্গে থাকলে আমি দৃঢ় বিশ্বাস যে এটা আরও অনেক বড় হবে এবং একটা সময় এটা হয়তো ন্যাশনালি অ্যাক্লেইমড ইনস্টিটিউট হবে। থ্যাংক ইউ সো মাচ।